হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব প্রিপারেশন চ্যানেল। বন্ধুগণ, আজকে আমরা পেডাগজি থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করবো যা খুব বেশি গুরুত্বপূর্ণ হবে সব সাবজেক্টের জন্য। আমরা জানি যে পেডাগজি সব সাবজেক্টই আসে, যেমন বেঙ্গলিতেও আসবে, ইংলিশেও আসবে, ম্যাথসও আসবে, ইভিএসও আসবে। তাই আপনারা ভালো মতে দেখে নেবেন এই কোয়েশ্চেনগুলো বেসিক কোয়েশ্চেন। এটা যদি আপনারা ভালো মতে বুঝতে পারেন তাহলে যে কোনো কোয়েশ্চেন আপনারা অ্যাটেম্প্ট করতে পারবেন। এটা বহুত এলপি এবং ইউপি টেটের জন্য জরুরি হবে। শুরু করছি আজকে প্রথম কোয়েশ্চেন। টিচিং অ্যান্ড লার্নিং ইজ জার্নি ফ্রম টিচিং এবং লার্নিং, শিক্ষণ এবং শিক্ষণ। এটা শুরু হয় কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, মানে যা কনক্রিট মানে যা আমাদের ধারণা খুব ভালোভাবে থাকে, অ্যাবস্ট্রাক্ট মানে ধারণা এত ভালোভাবে নয়। এরপরে সিম্পল টু কমপ্লেক্স, জানা থেকে অজানা। সিম্পল সোজা থেকে কঠিন। আর অপশান সি নোন টু আননোন, জানা থেকে অজানা। অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। সো রাইট অ্যান্সার ইজ অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। মানে কনক্রিট থেকে অবস্ট্রাক্ট করতে হয় টিচিং লার্নিং প্রসেস, সিম্পল থেকে কমপ্লেক্স এবং নোন টু আননোন করতে হয়। কোয়েশ্চন নম্বর 2, হোয়াট উড ইউ ডু ইফ ইউ নোটিস দ্যাট স্টুডেন্ট টেন টু ডোজ অফ ইন ইউর ক্লাস? মানে যখন অ্যাজ এ টিচার আপনারা দেখেন যে একজন শিশু মনোযোগ দেয় না ক্লাসে, তখন কি করবেন? গিভ এ কমান্ড সিকিং অ্যাটেনশন, তাদের কমান্ড দিতে, আদেশ দিতে হয় যে তারা অ্যাটেনশন দেয়, মনোযোগ দেয় পড়ার মধ্যে। প্রোভাইড দেম এ চান্স টু ফিজিক্যাল অ্যাক্টিভ, তাদের চান্স দিতে হয় ফিজিক্যালি অ্যাক্টিভ মানে কাজ করার জন্য। রিপ্রিমেন্ড দেম, স্টপ টিচিং ফর এ ওয়াইল। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি, প্রোভাইড দেম চান্স টু বি ফিজিক্যালি অ্যাক্টিভ। তাদের এরকম চান্স দিতে হয়, যেমন গ্রুপ অ্যাক্টিভিটি করানো হয় বা কোনো কাজ দেওয়া হয় শিশুকে, তাহলে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবে এবং মনোযোগ আসে যাবে। Question number 3, the most important cause of the failure of the teacher lies in the, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট মানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ কজ যে ফেইলিয়ার অফ টিচার, একজন টিচারের ফেইলিয়ারের ইম্পর্ট্যান্ট কজ হলো ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, ল্যাক অফ কমান্ড ওভার দ্য নলেজ অফ দ্য সাবজেক্ট, মানে এত কমান্ড নয় এই সাবজেক্টের বিষয়ে। বার্বেল মানে কথাবার্তার মাধ্যমে। স্ট্রিক্ট হ্যান্ডলিং অফ দ্য স্টুডেন্ট, মানে স্ট্রিক্ট হ্যান্ডলিং ভালো মতে করা স্ট্রিক্টলি। সো রাইট অ্যান্সার ইজ অপশন সি, বার্বেল এবিলিটি। মানে বার্বেল এবিলিটি থাকা দরকার একজন টিচারের, শিশুদের সাথে মিলে শিশুদেরকে বুঝিয়ে পড়ানো। কোয়েশ্চন নম্বর 4, হোয়াট উড ইউ ডু ইফ ইউ ফাইন্ড টু স্টুডেন্ট অফ ইউর ক্লাস ফাইটিং? তুমি কী করবে একজন টিচার হিসাবে যে যখন দেখবে একটি ক্লাসে দুইজন শিশু ফাইট করছে, ঝগড়া করছে? কমফোর্ট অ্যান্ড ভিকটিম, কমফোর্ট দ্য ভিকটিম, যে মানে ভিকটিম তাকে কমফোর্ট করা। ইগনোর দ্য অ্যাগ্রেসর, পানিশ বোথ অফ দেম, পানিশ দ্য অ্যাগ্রেসিভ চাইল্ড। রাইট অ্যান্সার ইজ অপশন বি, ইগনোর দ্য অ্যাগ্রেসরকে ইগনোর করা। কোয়েশ্চন নম্বর 5, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ দ্য টিচার্স রোল ইন লার্নিং? The development of insight into what constitute an adequate performance, the development of insight that constitute the pitfall and dangers to be avoided. Option C, the provision of encouragement and moral support, the provision of the continuous diagnostic and remedial help. So right answer is option C, the provision of encouragement, তাদের encouragement করা, উৎসাহ করা এবং moral support দেওয়া ইম্পর্টেন্ট। Question number 6, হোয়াট ইজ দ্য ইউজ অফ টেক্সট বুক ইন এ ক্লাস? একটি মানে ক্লাসরুমে শ্রেণীকক্ষে টেক্সট বুকের মানে ইউজ কী? অপশান এ, টু অ্যাচিভ দ্য লার্নিং অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য। টু ডিলিমিট হোয়াট ইজ টু বি টট, মানে এটা লিমিট করা আর কি, কী পড়ানো হবে। টু এক্সপ্লেন আইডিয়াস অ্যান্ড কনসেপ্ট, মানে নিজের আইডিয়া বা কনসেপ্ট ধারণা এটাকে এক্সপ্লেন করা। সেট নিউ স্ট্যান্ডার্ড। সো রাইট অ্যান্সার ইজ অপশন সি, to explain ideas and concept. Question number 7, suppose you get a Hindi medium student, মনে করো তুমি একটি স্টুডেন্ট পেলে, মানে হিন্দি মিডিয়াম স্টুডেন্ট, হু হ্যাজ লার্নড ইংলিশ, যে ইংলিশ শিখেছে। হি ইজ গিভেন 5 সেন্টেন্স টু বি ট্রান্সলেট ফ্রম হিন্দি টু ইংলিশ, তাকে দেওয়া হয় 5টি সেন্টেন্স হিন্দি থেকে ইংলিশে মানে ট্রান্সলেট করার জন্য। অ্যাজ অ্যান ইভ্যালুয়েটর, হুইচ অ্যাসপেক্ট উড ইউ ট্রাই টু ইভ্যালুয়েট দেম? মানে তুমি এজ এ ইভ্যালুয়েটর কী অ্যাসপেক্ট দেখবে যে ইভ্যালুয়েট করার জন্য তাকে? অ্যাপ্লিকেশন, নলেজ, সিনথেসিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। সো রাইট অ্যান্সার ইজ অপশন সি, সিনথেসিস। কোয়েশ্চন নম্বর 8, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ ইনকারেক্টলি ম্যাচ? কোনটি ইনকারেক্টলি ম্যাচ? মনে রাখবেন কারেক্টলি ম্যাচ আর ইনকারেক্টলি ম্যাচ থাকে পিয়াগেট মোরাল ডেভেলপমেন্ট, মাসলোস হায়ারার্কি অফ নিড, থর্নডাইক থিওরি অফ এক্স অ্যান্ড ওয়াই, স্কিনার প্রোগ্রাম লার্নিং। সো রাইট অ্যান্সার ইজ অপশন এ, এটা ভুল, পিয়াগেট মোরাল ডেভেলপমেন্ট নয়।
বাকি সব ঠিক আছে। মাসলো হায়ারার্কি অফ নিড, থর্নডাইক থিওরি অফ এক্স অ্যান্ড ওয়াই, স্কিনার প্রোগ্রাম লার্নিং। মনে রাখবেন এরকম, এটা কার সাথে কার মিলন আছে, এটা কোনটি মিলন নয়। যেমন পিয়াগেটের মোরাল ডেভেলপমেন্টের সাথে কোনো মিল নেই। কোয়েশ্চেন নম্বর 9, গ্রামার ট্রান্সলেশন মেথড। Grammar translation method does not encourage learning through mother tongue, give importance of the grammar, enhance student communicative skill, enable student to use the language fluently. The grammar translation মানে ডাইরেক্ট ট্রান্সলেশন আর কি, এটা কি করে না, এনকারেজ করে না স্টুডেন্টকে। রাইট আনসার ইজ অপশন এ, এনকারেজ লার্নিং ইন থ্রু মাদার টাং। মাদার টাঙ্গে মানে নিজের মাতৃভাষায় পড়তে এনকারেজ করে না। বাকি সব কিছু ঠিক আছে। যেমন গিভ ইম্পর্টেন্স টু গ্রামার, গ্রামারকে ইম্পর্টেন্স দেওয়া হয়। এনহ্যান্স স্টুডেন্ট কমিউনিকেটিভ স্কিল, তাদের কমিউনিকেশন স্কিল মানে এটা এনহ্যান্স করে, বাড়ায়। এনেবল দ্য স্টুডেন্ট টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি, তাদের স্টুডেন্টকে মানে ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি ইউজ করার জন্য এনেবল করে। কোয়েশ্চেন নম্বর 10, ট্রেডিশনাল মেথড গোজ এগেনস্ট। ট্রেডিশনাল মেথড যে ঐতিহ্যবাহী পুরানো মেথড, এটা এগেনস্ট দ্য প্রেসক্রিপটিভ গ্রামার, সিমুলেশন, পেডাগোজিক প্রিন্সিপাল, জেনারেলাইজেশন। রাইট অ্যান্সার ইজ অপশন এ, প্রেসক্রিপটিভ গ্রামার। মনে রাখবেন ট্রেডিশনাল মেথড গোজ এগেনস্ট প্রেসক্রিপটিভ গ্রামার। Question number 11, what is the biggest advantage of interaction between the teacher and the student? বিগেস্ট অ্যাডভান্টেজ, খুব বেশি অ্যাডভান্টেজ যেমন টিচার এবং স্টুডেন্টের মানে ইন্টারাকশন। ইট এনকারেজ দ্য স্টুডেন্ট টু আস্ক কোয়েশ্চেন, ইহা স্টুডেন্টকে এনকারেজ করে, উৎসাহিত করে যে তারা কিছু প্রশ্ন করে। ইট ফ্যাসিলিটেট দ্য এফেক্টিভ লার্নিং, এটা ফ্যাসিলিটেট করে এফেক্টিভ লার্নিং। ইট রিজাল্ট বেটার গ্রুপ রিলেশন। ইট স্যাটিসফাইড দ্য টিচার। সো রাইট অ্যান্সার ইজ অপশন এ, ইট এনকারেজ দ্য স্টুডেন্ট টু আস্ক কোয়েশ্চেন। এখানে চারোটি অপশন মানে সিমিলার থাকে, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা এটাই বাঁচতে হয় আপনাদেরকে। তো রাইট অ্যান্সার ইজ অপশন এ, ইট এনকারেজ দ্য স্টুডেন্ট টু আস্ক কোয়েশ্চেন। Question number 12, journey from example to generalization. Example the generalization, inductive, deductive, incidental, all of the above. So right answer is option A, inductive. Inductive মানে কি, জার্নি ফ্রম এক্সাম্পল টু জেনারেলাইজেশন, যে কোনো একটা জিনিস জেনারেলাইজেশন করা, এটা হলো ইন্ডাকটিভ মেথড। Question number 13, inductive method proceed from। inductive method proceed হয় heavy material to light ones, known to unknown, simple to complex, both B and C. So right answer is option D, both B and C মানে known to unknown, সিম্পল থেকে কমপ্লেক্স। আমি আগে বলে দিয়েছি যে এটা হলো বেসিক টিচিং লার্নিং প্রসেসের, জানা থেকে অজানা, সিম্পল টু কমপ্লেক্স, কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। মনে রাখবেন। কোয়েশ্চেন নম্বর 14, ডিডাকটিভ মেথড। আগে বলেছি ইন্ডাকটিভ মেথড, এখন বলে ডিডাকটিভ মেথড। প্রসিড ফ্রম ল অ্যান্ড রুল অবজারভেশন, অপশন সি, জেনারেলাইজেশন টু স্পেশালাইজেশন, এক্সাম্পল টু ইলাস্ট্রেশন। এটা হলো জেনারেলাইজেশন থেকে স্পেশালাইজেশন, মানে কোনো একটা জিনিস স্পেসিফিক করা। জেনারেলাইজ তো সব কিছু, আর স্পেসিফিক মানে কোনো একটা জিনিস স্পেসিফিক্যালি দেখা, এটা হলো ডিডাকটিভ মেথড। Question number 15, one of the principle of material preparation for the complex one of the principle of material preparation, a complex material should be chosen, grading of material should be 1, any kind of material can be chosen, D, a small amount of material should be introduced. So right answer is option B, grading material should be done. Question number 16, correct the pronunciation of the individual sound related, মানে প্রনাউন্সিয়েশনটি কারেক্ট করবে। ইন্ডিভিজুয়াল সাউন্ড ইজ রিলেটেড টু অ্যাকুরেসি, ফ্লুয়েন্সি, বোথ অ্যাকুরেসি অ্যান্ড ফ্লুয়েন্সি, ডি নাইদার অ্যাকুরেসি নর ফ্লুয়েন্সি। দ্য আনসার ইজ অপশন সি, মানে বোথ অ্যাকুরেসি অ্যান্ড ফ্লুয়েন্সি। কারেক্ট প্রনাউন্সিয়েশনের জন্য কী লাগে, অ্যাকুরেসি লাগবে আর ফ্লুয়েন্সি লাগবে। কোয়েশ্চেন নম্বর 17, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অকার্স অনলি হোয়েন। ল্যাঙ্গুয়েজ আমরা যে অ্যাকুইজিশন করবো, জানবো ভালো মতে, এটা কী করে, দ্য চাইল্ড ইজ টট দ্য রুলস অফ গ্রামার, তাদের খালি গ্রামারের রুল মনে করে দেওয়া হয়। দ্য চাইল্ড ইজ গিভেন টু এ রিওয়ার্ড, তাদের উৎসাহ দেওয়া হয়, রিওয়ার্ড দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়। দ্য চাইল্ড হ্যাজ এক্সপ্লোজার টু ল্যাঙ্গুয়েজ, তাদের এক্সপ্লোজার করা হয় ল্যাঙ্গুয়েজের বিষয়ে বা ল্যাঙ্গুয়েজকে। দ্য চাইল্ড অ্যাবজর্ব দ্য ল্যাঙ্গুয়েজ উইদাউট কনসিয়াস অ্যাটেনশন, মানে চাইল্ড অ্যাবজর্ব করে ল্যাঙ্গুয়েজকে উইদাউট কনসিয়াস অ্যাটেনশন, মানে বিনা অ্যাটেনশন দিয়েই মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়ার করে নেয়। Question number 18, when a child is asked to recite a poem, it can help the teacher to test knowledge of literature, proficiency of speaking, acting talent, comprehension. So right answer is option B, proficiency of speaking, মানে কীরকম মানে ভালোভাবে কথা বলতে পারে, এটা হলো প্রফিসিয়েন্সি। রাইট অ্যান্সার ইজ অপশন বি। Question number 19,
The structure he goes to school. He goes to school is often produced learner due to failure of intelligence, mother tongue interference, over generalization of rules, wrong teaching. Right answer is option C, over generalization. খুব বেশি generalization করা হয় রুলকে, এটা হলো he goes to school, often produced learner due to. আজকে লাস্ট কোয়েশ্চন, ফর টিচিং গ্রামার, যখন ব্যাকরণ পড়ানোর জন্য বেস্ট গ্রামার দ্যাট টিচার ক্যান ইউজ ট্রেডিশনাল গ্রামার, মডার্ন গ্রামার, পেডাগজিক গ্রামার, নো গ্রামার ইজ নিড. সো রাইট অ্যান্সার ইজ অপশন বি, মডার্ন গ্রামার. তাই আজকের জন্য এতটুকু. থ্যাংক ইউ সো মাচ.